নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজকে আর একটা নতুন গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের গাছটি হলো চাইনিজ বট বা ফাইকাস পান্ডা। এই গাছটা দেখতে পাচ্ছেন অযথা গ্রোথ হয়ে গেছে এবং এর যে অযথা গ্রোথগুলো আমরা কেটে ছেঁটে বনসাই রূপে শেপ দেবো তো, এবং এর মাটিটাও পাল্টাবো, রুট প্রুনিং করব। তো সেগুলো আমরা কি কাজ করব চলুন আজকে আপনাদের দেখিয়ে দিই। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বনসাই সম্বন্ধে কিছু শিখতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন অবশ্যই। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে কাজটা আমাদের করতে হবে, প্রথম আমাকে এই গাছের সব পাতা কেটে ফেলতে হবে। তার ফলে কি হবে, যে গাছের যে ব্রাঞ্চগুলো বা ডালগুলো কোনটা কোন পজিশানে আছে এবং কোনটা কোন রাখলে ভালো হবে, কোনটা কেটে ফেললে ভালো হবে, সেইটা আমরা বুঝতে পারবো। তো আমরা প্রথমে এই কাজটাই করব, যে গাছের সব পাতাগুলো কেটে ফেলব। তো বন্ধুরা দেখুন, পাতা সব গাছে ঝেড়ে ফেলেছি। এবার গাছের ট্রাঙ্ক লাইন বা আপনার ডালগুলো ভিজিবল হয়েছে বা দেখা যাচ্ছে। এবার আমরা যে ডালগুলো রাখবো, যেমন হচ্ছে নিচের দিকে যে ডালগুলো বেরিয়েছে সেগুলো সব কেটে ফেলবো। প্রথম কাজ হচ্ছে ওটাই। বনসাইতে নিচের দিকে ডাল থাকলে তা গাছের শেপ নষ্ট হয়ে যায় এবং ছোট ছোট যে গ্রোথগুলো হয়েছে সেগুলোকে আমরা কেটে দেবো। কার বলা যে ডালগুলো সেইগুলোই একমাত্র রাখবো। যেমন হচ্ছে এটা দেখুন, আমরা ফ্রন্ট ভাবছি এইটাই করব। এটা ফ্রন্ট, এটা লেফট ব্রাঞ্চ, এটা রাইট ব্রাঞ্চ, আর এটা ব্যাক ব্রাঞ্চ। এইটাকে আমরা এপেক্স বানাবো। তো বন্ধুরা দেখুন, এইটা আপনার ফ্রন্টটাকে গার্ড করছে এই ডালটা। তো এই ডালটা আমাদের লাগবে না, ওই জন্য আমরা এই ডালটাকে প্রথমেই একদম গোড়া থেকে কেটে দেবো। এবং এখানে দেখুন একটা ছোট গ্রোথ হচ্ছে, এই গ্রোথগুলো আমাদের লাগবে না। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই ছোট গ্রোথটা, এটাও আমরা ভেঙে দেবো। ভেঙে দিলাম। এবার এই যে দেখুন নিচের দিকে যে গ্রোথগুলো হয়েছে, ডালের নিচের দিকে যে কোনো গ্রোথ যেখানেই হোক সেটা আপনারা কেটে দেবেন। আর একটা বিষয়, যেগুলো এই যে শাখারগুলো, এই শাখারগুলোকে আমরা রাখবো না, শাখারগুলো কেটে দেবো। এখানে দেখুন অনেকগুলো শাখার আছে। আমরা এক জায়গাতে কিন্তু একটাই ব্রাঞ্চ রাখবো। যেমন ধরুন এই ডালটা এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরোবে, একটা আমরা সিলেক্ট করেছি এটা রাখবো, নাহলে এটা রাখবো। সেই রকমই গাছের যেখান থেকে একটা শাখা আমরা তৈরি করব কেটে, সেখান থেকে আমরা তিনটে শাখা কোনোভাবেই তৈরি করব না, ওই জন্য এই ডালটা কেটে দিলাম। এবার আমরা একটা ডাল থেকে শুরু করি, এই ডালটা থেকেই শুরু করি, লেফট ব্রাঞ্চটা থেকে। যেমন হচ্ছে যদি এইটাকে আমরা লেফট ব্রাঞ্চ রাখি, এটা দেখুন এই ডালটা উপর দিকে গ্রোথটা হয়েছে, তো আমরা ওই জন্য এটাকে কেটে দেবো। যে গ্রোথগুলো ওপর নিচে থাকবে সেই গ্রোথগুলোই আমরা কেটে দেবো। তাহলে তবে আপনার বনসাইয়ের যে অরিজিনাল মানে কি বলবো, আসল লুকটা, বনসাইয়ের তো পাতাটা লুক নয়, গাছের গুঁড়ি অথবা ডালগুলোই হচ্ছে লুক বনসাইয়ের, সেইটা আমাদের দেখাতে হবে। এই যে শাখারগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছি। এবার রাইট ব্রাঞ্চের উপরে আমরা কাজ শুরু করছি। যেমন হচ্ছে দেখুন এই যে ডালটা আমি বলেছিলাম যে তিনটে ডাল আমরা কখনোই রাখবো না, সেহেতু এই ডালটা দেখুন এখানে এটা দেখতে ভালো লাগছে না, আমরা ওই জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিলাম।
এই যে এর মধ্যেও দেখুন সাকার হয়েছে, এগুলো আমরা সব কেটে দেবো। এই যে সাকার এখানে আছে, এখানে সাকার আছে, এগুলো আমরা সব কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন 3টে গ্রোথ হয়েছে, তো আমরা এই মাঝখানেরটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, ফলে একটা ভালো কার্ভ তৈরি হবে ডালটার মধ্যে। দেখতে পাচ্ছেন মোটা থেকে একটুখানি সরু হলো, তারপর আর একটু সরু, আবার আর একটু সরু, মানে একদম ওল্ড গাছের মতন ইমপ্রেশনটা আসবে। এই যেমন হচ্ছে এই ডালটা দেখুন নিচের দিকে যাচ্ছে, কেটে দিলাম। এই যে ডালটা উপরের দিকে যাচ্ছে, এটাও কাটবো। এই যে এটা উপরের দিকে গ্রোথ আছে, এটাও কাটবো। এটাও উপরের দিকে গ্রোথ, এটাও কেটে দেবো। আর এই ডালটাকে এখানে আমরা ট্রিম করে দেবো, এখানে ট্রিম করছি। তাহলে এই যে ডালের যে কার্ভটা, ব্যাকা যে পোর্শনটা, ওটা আমরা পেয়ে যাব। এই ডালটাকেও আমরা এখানে ছোট করে ট্রিম করে দিলাম। আর এই যে ডালটা আছে, দুটো ডাল একসঙ্গে বেরিয়েছে, যে এই ডালটার লুকটা ভালো ছিল, এটা সাকার ব্রাঞ্চ ছিল, ওই জন্য সোজা হয়েছে। দেখুন একদম পুরো সোজা স্ট্রেট হয়েছে। তবুও এখন যদিও এই ডালটা খারাপ হয়ে গেছে, তো না আমরা সাকারটা কেটেই দিই, এই ডালটা থেকে আমরা সেই লুকটা পেয়ে যাব। এই ডালগুলোকেও আমরা একটু একটু করে ট্রিম করে দেবো, তাহলে নতুন গ্রোথ পাবো আবার। এবার দেখুন এটা উপরের দিকে গ্রোথ হয়েছে, এটা কেটে দিলাম। এটাও উপরের দিকে গ্রোথ হয়েছে, এটাও কেটে দেবো। এই ডালটাকে এখানে ট্রিম করে দিচ্ছি। এই ডালটা আমাদের প্রয়োজন নেই, এই ডালটা থাকলে অনেকগুলো ডাল হয়ে যাবে একই জায়গাতে, সেহেতু আমরা ওটা চাইছি না। ফ্রন্ট এটা আবার যদি আমরা এই দিকটা ফ্রন্ট করি, দেখুন সুন্দর একটা লুক আসছে এই দিকটা ফ্রন্ট করলে, এটা ফ্রন্টটাকে গার্ড করবে, ওই জন্য। তো এবার আমরা রুট প্রুনিংয়ে যাব। মানে গাছটা দেখতে পাচ্ছেন অনেক দিন মাটি না পাল্টানোর ফলে এর শিকড়গুলো মোটা হয়ে গেছে, মানে এতে জল আর খাবার ধরে রাখছিল। তো আমরা এই মোটা রুটগুলো যেগুলো দরকার নেই সেগুলো কেটে বাদ দিয়ে যেগুলো দরকার আছে রাখবো। তো তার জন্য চলুন মাটিটা থেকে আগে গাছটাকে তুলে ফেলি। তো দেখুন এই যে শিকড়টা, এটা হয়েছে এর কি বলবো, মানে খাবার ধরে রাখার জন্যে। যেহেতু অনেক দিন মাটি চেঞ্জ করা হয়নি, ওই জন্যে জল ঠিকঠাক মতন গাছটা পাচ্ছিল না, সেই জন্যে জলের অল্প জলের জন্যে যাতে গাছটা মরে না যায়, সেই জন্য এই জিনিসগুলো গাছটা নিজের মধ্যে ডেভেলপ করেছে। তো এইগুলো যদি ভিজিবল হয়ে থাকে তাহলে গাছটা আমাদের দেখতে ভালো লাগবে না, ওই জন্য আমরা এই গোড়াটাকে এইখান থেকে কেটে দিচ্ছি। এখান থেকে কেটে দিলাম, এর ফলে কি হবে, এখান থেকে আরও নতুন রুট বেরিয়ে মাটিতে প্রবেশ করে যাবে। বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই রুটগুলোর উপরে বেস করে আমরা গাছটাকে বানাচ্ছি। এই পুরো রুটগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই।
বন্ধুরা, এটাই ছিল আমার অভিজ্ঞতার কথা এই বটের বনসাইয়ের প্রতি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা।